সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই সফলতার প্রথম ধাপ পার হয়ে যাওয়া। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক এবং আমার প্রাণপ্রিয় অডিয়েন্স, সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। আশা করি কথাগুলো আপনাদের কারো কারো উপকারে আসতে পারে। আজকের মূল বিষয়টি হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে সফলতার প্রথম ধাপ পার হয়ে যাওয়া। আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন, তাহলে যে কাজে বা যে বিষয়ের জন্য আপনি সিদ্ধান্তটি নিচ্ছেন, আপনি মনে রাখবেন অবশ্যই আপনি সফলতার প্রথম ধাপ পার হয়ে গেছেন। অর্থাৎ যে কোনো বিষয়ে, সেটা লাইফ বলেন, চিকিৎসা বলেন, পড়াশোনা বলেন, খেলাধুলা বলেন, যে কোনো বিষয়ে বলেন, আপনার যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটি আপনার কাজ শুরু করার আগে সঠিক হতে হবে। অর্থাৎ আপনি পড়াশোনা করবেন, কি বিষয় নিয়ে পড়াশোনা করবেন, কোন দিকটাতে আপনি যাবেন। যেমন আমরা এসএসসি পরীক্ষার সময়, এসএসসিতে যখন আমাদের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ যেটাকে আমরা বলি হয়, তখন আমরা করি যে আমরা কী বিষয় নেব, সায়েন্স, আর্টস, কমার্স, কোনটা নেব, এটা এক সময় ছিল। তো সেই সময় আপনাকে আপনার সঠিক প্ল্যানিং অর্থাৎ সিদ্ধান্তটা আপনাকে সঠিক নিতে হবে। অর্থাৎ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সায়েন্স নিয়ে পড়ব, বাট আসলে সায়েন্স নিয়ে পড়ার মতো মেধা বা আমার নেই, তাহলে কিন্তু আমার পড়াশোনা সঠিকভাবে হবে না, আমি পিছিয়ে যাব। তেমনি খেলাধুলা বলেন, জীবনে চিকিৎসা বলেন, যে কোনো কিছুর বিষয়ে আপনাকে সিদ্ধান্তটা সঠিক নিতে হবে। আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছেন, কখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেই সিদ্ধান্তটা আপনাকে সঠিক সময়ে নিতে হবে। আপনার ডাক্তার দেখানো প্রয়োজন, একজন চিকিৎসকের কাছে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, বাট আপনি সেটা কখন, আপনি সেই সিদ্ধান্তটা নিতে পারলেন না, আপনার অনেক দেরি হয়ে গেল। সেই যে সমস্যাটার জন্য আপনি ডাক্তার দেখাতে চেয়েছিলেন, সেটা সঠিক সময় যদি আপনার ট্রিটমেন্ট না হয়, তাহলে অবশ্যই সেটা বড় আকারের একটা প্রবলেম হয়ে আপনার সামনে আসবে। এটা স্বাভাবিক জিনিস, সেটা আমরা সবাই জানি, সবাই বুঝি। তো আমি যদি সঠিক সময়ে আমি একজন চিকিৎসকের কাছে যেতে পারি, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার, বড় ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার আগেই সেটা সারানো সম্ভব। এটা বাস্তব জীবনে অনেকেরই এই অভিজ্ঞতা হয়তো বা আছে, আমার নিজেরও আছে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এখানে আপনাকে অবশ্যই নিতে হবে। আপনি খেলাধুলা বলেন, যেমন ফুটবল খেলার কথাই বলি, জনপ্রিয় একটি খেলা। আপনি ফুটবল খেলায় আপনার কিন্তু আপনি কোন ফরম্যাটে আপনার টিমকে সাজাবেন, কোন ফরম্যাটে আপনি খেলবেন, কখন অ্যাটাকিং মোডে যাবেন, কখন সেভিং মোডে থাকবেন, সেটাও কিন্তু আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। একজন কোচ বাহিরে যখন থাকে, তখন সে মাঠে খেলা দেখে এবং দেখার সময় সে কিন্তু বিভিন্ন প্লেয়ার ডেকে তাদেরকে ডিসিশন দেয়, সিদ্ধান্ত দেয়। ক্রিকেট খেলায় বললেন, কখন একজন ব্যাটসম্যানকে মারমুখী ভঙ্গিতে খেলতে হবে, কখন ডিফেন্সিং মোডে খেলতে হবে, সময়ে কিন্তু সেটা বলে দেয়। তাই কখন অ্যাটাকিং মোডে খেলতে হবে, কখন ডিফেন্সিং মোডে খেলতে হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু ওই প্লেয়ারের তৎক্ষণাৎ সেই সময় নিতে হয়। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ। তেমনি আপনার ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল লাইফ বলেন, তখনও কিন্তু একই বিষয়। আপনি একটি জব করেন, আপনার জব চেঞ্জ করবেন নাকি এখানেই থাকবেন, কোন সাইটে আপনি জব করবেন, অর্থাৎ অফিসিয়াল কাজে আপনার একটা প্রবলেম সামনে আসছে, সেখানেও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই প্রবলেমটা কীভাবে ফেস করব, কখন ফেস করব। সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, এবং সেই সিদ্ধান্তটা যদি আপনি সঠিক সময়ে নিতে পারেন, তাহলে অফিসিয়াল বিভিন্ন সমস্যা বা ঝামেলা থেকে অবশ্যই আপনি সহজেই মুক্তি পেতে পারবেন। অবশ্যই কাজের
আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটাই সফলতা আপনার আসবে। অর্থাৎ সময়ের সাথে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যদি আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে চান। তাই আমি আবারও বলবো, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই হচ্ছে সফলতা পাওয়ার প্রথম ধাপ পার হয়ে যাওয়া। আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অবশ্যই যে বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিয়েছেন সেই কাজে বা সেই বিষয়ে সফলতা অর্জনের প্রথম একটি ধাপ আপনি পার হয়ে গেলেন। সুপ্রিয় দর্শক, আশা করি আমার যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবারও সুস্বাস্থ্য কামনা করছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন, নিবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।